এই বছরের পরিস্থিতিটা একটু কম আছে, বীজটা ওদের কম লেগেছে। অন্যান্য বছরে প্রায় 10 লাখের কাছাকাছি বীজ যায় আর কি, এবছরে সেটা 6.5 থেকে 7 লাখ প্যাকেট বীজ গেছে। মানে 6.5 থেকে 7 লক্ষ চাষটা কম হয়েছে। মানে কি প্যাকেট প্যাকেট বীজে চাষ হয়েছে ওখানে? হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে কি বীজটা পাঞ্জাব বীজেই যায়? পাঞ্জাব থেকেই বীজ যায়? পাঞ্জাব দিকেই যায়। তাহলে কি এবং ওখানে অন্যান্য চাষ- বছর যেমন আগে ওরা লোড করে নেই, পাঞ্জাব থেকে নিয়ে গিয়ে ওইখানে লোড করে গেছে, এবছরে এইখান থেকে সরাসরি নিয়ে গেছে। মানে ওখানে কি আলুটা এই সময় চাষটা হয়? হ্যাঁ, এই সময় জুনের মাঝামাঝি চাষটা শেষ হয়ে যায়। তাহলে এবছর কি চাষ কম আছে ওখানে? চাষ কম আছে। মোটামুটি কত? এখন ওয়েদারটা ভালো চলছে। কালও আমি ফোন করেছিলাম ধ্যানচাঁদকে, বললো মোটামুটি ঠিক আছে, তবে চাষটা অনেকটাই কম আছে। তো ওই আলুটা মোটামুটি সাউথ ইন্ডিয়ার যে মান্ডিগুলো আছে তামিলনাড়ু ফামিলনাড়ু এগুলো সব বিক্রি হয়, কন্যাকুমারী সব এরিয়াগুলো কতদিন বিক্রি হয়। সময় লাগবে ওই আলুটা উঠতে? দিল্লিতেও আসে কিছুটা। আমি বলছি ওই আলুটা উঠতে কতদিন সময় লাগবে? ওই জুলাইয়ের ধরুন 20-22 তারিখের পর থেকে